অবশেষে পাকিস্তানের সব আশা ইন্ডিয়া জল ঢেলে দিল। ইন্ডিয়ার ক্রিকেট প্রেসিডেন্ট জয় শাহ তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে ইন্ডিয়া পাকিস্তানে যাচ্ছে না। বিভিন্ন চ্যানেলে এটা একটা চর্চার বিষয় ছিল যে ইন্ডিয়া পাকিস্তানে যাবে, পাকিস্তানের মাটিতে 17 বছর পর ইন্ডিয়া একটা ওয়ার্ল্ড কাপ খেলবে বা কোনো টুর্নামেন্ট খেলবে, সেটা নিয়ে কিন্তু পাকিস্তানের লোকেরা খুব আশাবাদী ছিল, খুব আশায় ছিল। ইন্ডিয়া চায়, এখন ইন্ডিয়া তার স্টেটমেন্ট ক্লিয়ার করে দিয়েছে, ইন্ডিয়া এখন চায় যে হাইব্রিড মডেলে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিটা হোক, সেটা শ্রীলঙ্কা অথবা দুবাইতে। উল্টো দিকে পাকিস্তানের কিছু পাবলিক, কিছু মিডিয়া আছে যাদের এটা হজম হচ্ছে না। তাদের বক্তব্য হচ্ছে যদি ইন্ডিয়া না আসে পাকিস্তানে খেলতে, তাহলে পাকিস্তান ইন্ডিয়াকে বয়কট করা হবে। আরে পাগল, ইন্ডিয়াকে বয়কট করলে টুর্নামেন্টই হবে না। ইন্ডিয়া এশিয়া কাপেও হাইব্রিড মডেলে এশিয়া কাপ করেছিল, তেমনি টি-20 চ্যাম্পিয়ন্স ট্রফিতেও কিন্তু হাইব্রিড মডেলেই করাবে। পাকিস্তানের বাবার দম নেই ইন্ডিয়াকে আটকাবে। আইসিসি মানেই ইন্ডিয়া, ইন্ডিয়া মানে আইসিসি। এর আগে আপনারাই বলতেন, পাকিস্তান বাংলাদেশিরা সবসময় বলে ইন্ডিয়া মানে আইসিসি, আইসিসি মানে ইন্ডিয়া। তাহলে এখন না কেন? তাহলে এখন ইন্ডিয়া মানে আইসিসি না কেন? তাহলে যদি ইন্ডিয়া মানে আইসিসি হয়, ইন্ডিয়া কিন্তু তার ইচ্ছাটা পূরণ করবে। পাকিস্তানের মাঠে ইন্ডিয়া খেলতে যাবে না। এক সাংবাদিক আছে বিবিসি নিউজের, পাকিস্তানের বিবিসি নিউজের সাংবাদিক, তিনি বলছেন যে পাকিস্তানে ইন্ডিয়াকে খেলতে আসতে হবেই, তারা বাধ্য করবে, নালে নাকি ইন্ডিয়াকে বয়কট করবে, ইন্ডিয়াকে আইসিসি টুর্নামেন্ট থেকে বাদ দেবে। ভাবুন, যেই টিমটার জন্য, যেই দেশটার জন্য 80% রেভিনিউ জেনারেট হয়, সেই টিমটাকে বয়কট করা হবে, আইসিসি তাদের সরিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি করাবে। পাগল, মানে পাকিস্তানের পাবলিক পাগল। কেন? এদের মাথায় গোবর রয়েছে। এরা কিন্তু যে একদম নিচু জাতি বা নিচু ক্যারেক্টার, এটা সবাই জানে। পাকিস্তানিদের মাথায় কোনো বুদ্ধি নেই, তাই তাদের দেশের কোনো উন্নতি ঘটেনি, সেখানে বারবার প্রকাশ পায়। মানে দেশের যে সাংবাদিক বা মিডিয়া হয়, তারা কিন্তু দেশের মধ্যে যথেষ্ট শিক্ষিত বা অনেক বুদ্ধিমান নলেজ রাখে। পাকিস্তানের মিডিয়াদের বুদ্ধি ভাবুন, পাকিস্তান মিডিয়ার কি কথা। এই পাগল বিবিসি নিউজের যে সাংবাদিক, সেটা পাগল, তার নামটা আমি জানি না, তার অনেক খবর আমি ফলো করি। তিনি বলছেন আমার পিছনের দেওয়ালে লেখা হয়ে গেছে যে ইন্ডিয়া পাকিস্তানে খেলতে আসছেই, নাহলে ইন্ডিয়া ছাড়াই নাকি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি হবে। আরে সালা, ইন্ডিয়া ছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফি করাবি, তাহলে লাভ কি করবি? প্রফিট কি করবে? ব্রডকাস্টাররা কি কামাবে? আইসিসি কি কামাবে? ইন্ডিয়া ছাড়া আইসিসি কোনো দিন চ্যাম্পিয়ন্স ট্রফি করার সাহসই পাবে না। আবার বলছি, ইন্ডিয়া মানে আইসিসি, আইসিসি মানে ইন্ডিয়া। তোমরাই বলো, যদি সেটা সত্যি হয়, তাহলে ইন্ডিয়াই ঠিক করবে কোথায় ইন্ডিয়া খেলবে না খেলবে। পাকিস্তান ঠিক করে দেবে না। পাকিস্তান ভাগ্যবশত একটা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি পেয়ে গেছে, কারণ আইসিসি একটি নিরপেক্ষ, তাই পেয়ে গেছে। যদি ইন্ডিয়ার ক্ষমতা থাকতো, তাহলে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিও পাকিস্তান হতে দিত না। তার মানে আইসিসি মানে ইন্ডিয়া, ইন্ডিয়া মানে আইসিসি নয়। কিন্তু ইন্ডিয়ার এইটুকু ক্ষমতা আছে, ইন্ডিয়া সেখানে খেলতে যাবে না তো যাবে না। তাদের ম্যাচগুলো নিউট্রাল ভেন্যুতে করবে, সেটার ক্ষমতা ইন্ডিয়ার আছে। শ্রীলঙ্কা অথবা দুবাইতে খেলা হবে। আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, পাকিস্তানের সাংবাদিককে আমি বলছি, आपको मैं चैलेंज करता हूँ कि इंडिया श्रीलंका या दुबई में खेलेगा, रोक सको तो रोक लो। সেই সাংবাদিক বলছেন যে ইন্ডিয়াকে চ্যালেঞ্জ করছি যে এটাকে আটকিয়ে নিক। তার বক্তব্য হচ্ছে পাকিস্তানের সঙ্গে স্ট্যান্ড নিয়েছে কে? সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া। এরা নাকি পাকিস্তানের সাপোর্টে আছে। বাংলাদেশ আর শ্রীলঙ্কা আর আফগানিস্তান নাকি ইন্ডিয়ার সাপোর্টে আছে। আর ইন্ডিয়ার কারো সাপোর্ট লাগে না, ইন্ডিয়া একাই বাঘ, ইন্ডিয়া একাই সেরা। ইন্ডিয়া বলেছে তো যাবে না তো যাবে না, কিভাবে খেলা ঘুরাবে তুই তুই দেখিস। আমাদের এই ইন্ডিয়ান গভর্নমেন্ট কোনোদিন ইন্ডিয়াকে পাকিস্তানে যেতে দেবে না। কারণ হচ্ছে, তোমরা একের পর এক বর্ডারে হামলা করবা, আমাদের সৈন্যদের মারবা, আমাদের ইয়াং জেনারেশনকে ধ্বংস করবা, নষ্ট করবা, তোমাদের দেশে ক্রিকেট খেলা হবে। সেটা সরকারেরও ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে ইন্ডিয়ান পাবলিকের। আমাদের দেশের পাবলিকরা চায় না যে আমাদের ক্রিকেটাররা তোমাদের দেশে গিয়ে খেলুক। এখানে বিসিসিআই কিছু করতে পারবে না, এখানে গভর্নমেন্টও কিছু করতে পারবে না। এখানে আমাদের দেশের পাবলিকের ইমোশন জড়িয়ে আছে। আমাদের দেশের পাবলিকরা চায় না যে তোমাদের দেশে গিয়ে আমাদের প্লেয়াররা ক্রিকেট খেলুক। পাকিস্তানিরা সবসময় বলে যে বিসিসিআই খারাপ, ইন্ডিয়ান গভর্নমেন্ট খারাপ, তাদের প্লেয়াররা খেলতে চায় তাই খেলতে দেয় না, গভর্নমেন্ট নাকি খেলতে পাঠায় না। আরে আমাদের ক্রিকেটাররাও খেলতে চায় না, আমাদের বোর্ডও খেলতে চায় না। ইভেন আমাদের পাবলিক 140 কোটি জন পাবলিক, তারাও চায় না আমরা পাকিস্তানে গিয়ে খেলি।
এখানে সরকারে করবে। যদি 140 কোটি জনসংখ্যার মানুষ যেখানে আছে সেখানে তারা যদি চাইতো, তার সরকারও বাধ্য হতো খেলতে দিতে। আমরাই চাই না তো খেলতে দেবে কি করে? আমরা চাই না যে আমাদের ক্রিকেটাররা তোদের দেশের মতো, তোদের মতো দেশে গিয়ে কিছু হোক। পাকিস্তানিরা বলছে সব দেশ খেলতে আসছে, সেখানে ইন্ডিয়ার কেন প্রবলেম? আরে সব দেশের প্রবলেম নেই, সব দেশ তোমাদের শত্রু না। ইন্ডিয়া হচ্ছে তোমাদের শত্রু, জাত শত্রু। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড যদি তোমাদের দেশে খেলতে যায়, তোমাদের আতঙ্কবাদীরা চুপচাপ শুয়ে থাকবে, বসে থাকবে, কিচ্ছু করবে না। কিন্তু ইন্ডিয়ানরা গেলে অ্যাটাক করার চান্স আছে। সেই বুদ্ধিটা তোমাদের মাথায় নেই। কেন ইন্ডিয়ার সাথে তোমাদের যুদ্ধ বাঁধানোর একটা সবসময় প্ল্যান করে আতঙ্কবাদীরা। আজকে যদি একটা ইন্ডিয়ান প্লেয়ারদের যদি কিছু ঘটে, সেখানে গিয়ে একটা যদি অ্যাক্সিডেন্ট ঘটে, কিছু আর অ্যাটাক হয়, তাহলে পাকিস্তানের কি হবে? পাকিস্তান শেষ হয়ে যাবে। সেটা বুদ্ধি আছে? পাকিস্তানের হাজারো হাজারো মানুষের অবস্থা খারাপ হয়ে যাবে। পাকিস্তানিরা বলছেন যে সব স্পোর্টসের সময় কেন ইন্ডিয়া আসে, ক্রিকেটের সময় যায় না কেন? ক্রিকেটের সাথে ইমোশন জড়িয়ে আছে, তাই ক্রিকেটাররা যায় না। অন্য কোনো গেমস ইন্ডিয়ানরা অতটা ফলো করে না, তাই পাঠানো হয়। ক্রিকেটের সাথে ইমোশন জড়িয়ে আছে 140 কোটি মানুষের, তাই ক্রিকেটের সময় কিন্তু এই ব্যাপারগুলো চলে আসে। পাঠাবো না, আমাদের ইচ্ছা আমরা পাঠাবো না, আমাদের যাই খুশি তাই করবো। তোমাদের কি? আমরা আমাদের টিম পাঠাবো, তোমরা পয়সা কামাবে, আর সেই পয়সা দিয়ে আতঙ্কবাদীদের ফান্ডিং করবা, সেই ফান্ডিং টাকা দিয়ে আবার আমাদেরই অ্যাটাক করবা। খুব আনন্দ। আজকে ইন্ডিয়া গেল, হাজার হাজার কোটি কামাবা, সেই টাকাটা যাবে কোথায়? সেই টাকাটা না বোর্ডে থাকবে, ক্রিকেট বোর্ডে খরচা হবে, না ক্রিকেটারদের পিছনে খরচা হবে, না ওখানকার পাবলিকের পিছনে খরচা হবে সেই আতঙ্কবাদীদের পিছনে। তোমাদের গভর্নমেন্ট টাকা নিয়ে সেই আতঙ্কবাদীদের ঢালবে, আর ইন্ডিয়ার পিছনেই তোমরা কাটিয়ে দেবা। এরকম অবস্থায় কোনোদিনই ইন্ডিয়া যাবে না। ওই বিবিসি নিউজের চ্যানেলের সাংবাদিককে আমি চ্যালেঞ্জ করছি, আপনার দম থাকলে আটকিয়ে দেখান, আপনার দম থাকলে ইন্ডিয়া ছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফি করে দেখান। ইন্ডিয়া যাবে না তো যাবে না, আর চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মোডেই হতে চলেছে, এটা দেখে নেবেন। ইন্ডিয়া কী করেন দেখে নেবেন। কিছুদিন পরে আইসিসির চেয়ারম্যান পদের ইলেকশন, সেখানে আমাদের জয়শাহ, ইন্ডিয়ান ক্রিকেট প্রেসিডেন্ট জয়শাহ সেখানে অংশগ্রহণ করছেন। তিনি জিতবেন 100%। তারপর পাকিস্তান ক্রিকেটের বোর্ডের কী হয় সেটা দেখার আছে। জয়শাহ যেদিন আইসিসির চেয়ারম্যান হবে সেদিন দেখার আছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের কী হয়। সেখানে হাইব্রিড মডেলটা দূরে কথা, কোনো সিরিজ, কোনো আইসিসি ট্রফি পাকিস্তানের জীবন হবে না যতদিন জয়শাহ থাকবে, এটা মিলিয়ে নেবেন। তো ফাইনাল কথা যেটা হচ্ছে সেটা হচ্ছে ইন্ডিয়া যাবে না, দেখে নেবেন। আর আপনাদের ইন্ডিয়ার সাথে খেলতে ওই দুবাইতে নাহলে শ্রীলঙ্কায় আসতে হবে। তো সবাই ভালো থাকবেন, কমেন্টস করে জানাবেন ইন্ডিয়ার যাওয়া উচিত কি উচিত না। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। টাটা, গুড নাইট।